আমি আপনাদের কাছে কোরআনুল কারিমে বাবজি 114টা সূরা আছে। তার মধ্যে থেকে বাবজি আমরা অনেকেই জানি, ওলামাদের মুখে শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000, বলে না? তারপরে আবার বলে মতান্তরে 2,24,000 নবী রাসূল। কিন্তু আমি জানি না আপনাদের মনে আছে কিনা, গোটা কোরআন শরীফে বাবজি কটা নবী রাসূলের নাম আছে জানা আছে আপনাদের? 25টা। কটা বললেন? 25টা। একটু মনে রাখবেন, এই 25টা নবী রাসূলের নাম গোটা কোরআন শরীফে বাবজি পাওয়া যায়। এই 25টা নবী রাসূলের মধ্যে সবচেয়ে যে বাবজি রাগীর নবী, শুধু এই 25টা নয়, একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সব নবী রাসূলের মধ্যে থেকে বাবজি রাগীর জিদাল নবী, সে নবীর নাম কি একটু জোরে বলুন? হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের কিতাবে পাওয়া যায়, নবী মসজিদে নববীতে বয়ান করতে। যারা নবীর উপর ঈমান এনেছিল তারা নবীকে ছাড়া আর কিছু ভালো লাগতো না, নবীর কাছে তারা বসে বয়ান শুনতে। আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আল্লাহ রাসূলের বাবজি কোরআন শরীফ আল্লাহর তরফ থেকে যে নাজিল হতো, বুখারী শরীফে বাবজি পাওয়া যায় 10 জন দামি সাহাবা তারা ওহী লিখতেন। বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনের আয়াতকে লিখতেন। তার মধ্যে থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন। উনি লম্বাতে বাবজি খুব লম্বা ছিল না, ছোট টাইপের মানুষ ছিল, পায়ের তালুগুলো বাবজি ছোট ছোট। আল্লাহ রাসূল তার মর্যাদা অনেক বলেছে। উনি বলেছেন, আমি নবীর মুখ থেকে যত নবীর বক্তব্য শুনেছি, আমার রাসূল মুসা আলাইহিস সালামের কথা বললে নবী মুচকি মুচকি হাসতে। শুধু মুসা নবীর কথা বলতে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি হাসতেন কেন মুসা নবীর কথা বলতে গিয়ে? আল্লাহ নবী বলতেন, আমার মুসা ভাই খুব রাগীল ছিলেন, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে, এবং এমন এমন কথা আল্লাহকে বলতেন যে এই কথাগুলো অন্য নবীরা কেউ বলতে পারেনি। আমরা অনেকেই জানি মানুষ বাবজি আমরা না ঘুমালে মানুষ অসুস্থ হয়ে যায়। এই যে সারা রাত বাবজি জেগে, আপনারা হয়তো একদিন জাগছেন কি দুদিন জাগছেন, আর বক্তারা বেশিরভাগ, খাস করে আমাকে তো প্রায় রাত্রি জাগতে হয়। তো মানুষ জাগলে অতিরিক্ত বাবজি রাত্রি জাগলে শরীর ক্ষতি হবে, এটা স্বাভাবিক। তো মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে কথা বলতেন, আমরা জানি। তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে, আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি তো ঘুমাই, আর তুমি রাতকে ঘুমানোর জন্য তুমি রাত্রিটা তুমি দিয়েছো, এটা তোমার বড় নিয়ামত। ওগো মাওলা, তুমি কি রাত্রি বেলায় কিংবা দিনে কোনো সময় কি ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নিজাম দারহাম বারহাম হয়ে যাবে, আসমানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আয় মুসা, আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম তিনি নাছোড় বান্দা, জিদাল নবী আবার বলেন, হে আল্লাহ, এটা একটু যদি ঘুমান এমন কি ক্ষতি হবে আপনার? 1-2 মিনিট। আল্লাহ বলেন, মুসা আমি ঘুমালে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না, গতি সব নষ্ট হয়ে যাবে। আবার বলেন 3 বার, হে আল্লাহ, এটা একটু ঘুমালে কি হয়? আল্লাহ বলেন, মুসা দেখবা আমি ঘুমালে কি হয়? বলে, আমি দেখার জন্যই তো আমি আপনাকে প্রশ্ন করেছি। আল্লাহর কুদরতে বাবজি মুসা আলাইহিস সালামের সামনে কাঁচের গিলাস পানি ভর্তি এসে দাঁড়িয়েছে। আল্লাহর শুধু মুখ দিয়ে কোন এতটুকু কথা হয়ে যা,
আল্লাহর মুখ দিয়ে বাড়ি করতে যতটা দেরি, হাজির হতে ততটা দেরি হয় না। বলুন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে সামনে দেখছেন কাচের গ্লাস ভাসমান অবস্থায়। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এ তো কাচের গ্লাস আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলেন, মুসা তুমি কাচের গ্লাসটা তুমি ধরে নাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডান হাত দিয়ে কাচের গ্লাসটা ধরে নিলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘুমকে ডাক দিয়ে বললেন, ওরে ঘুম, তুই আমার মুসাকে তুই আঁকড়িয়ে ধর। আল্লাহ বললেন, মুসা তুমি কাচের গ্লাস ধরো। আর ওই সময় আল্লাহ ঘুমকে ডেকে বলেন, ঘুম, তুই আমার মুসা নবীকে ধর। যাহাতে মুসা নবী গ্লাসটা বাপজি ধরেছে, তার নিদ্রা হয়ে চলে এসেছে। তার বাপজি ঘুম যখন চলে এসেছে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের চোখটা বাপজি বন্ধ হয়েছে। আর হাত থেকে কাচের গ্লাস বাপজি পাহাড়ে খচাক করে পড়ে গিয়েছে। মুসা নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ ডেকে বলেন, মুসা আমি তোমাকে যে গ্লাস দিয়েছিলাম, গ্লাসটা কই? তোমার হাতে তো দেখতে পাইলাম। মুসা নবী বলেন, আল্লাহ বেয়াদবি হলে মাফ করে দিবেন মাওলা। আমি গ্লাসটা ধরেছিলাম আর আমার ঘুম চলে এসেছিল মাওলা। কখন পড়ে গেছে আমি জানিলাম। গ্লাসটা পাহাড় তুর পাহাড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, মুসা এ সামান্য 1 সেকেন্ড ঘুম দিয়েছিলাম, এটি তোমার ধরার গ্লাস হাত থেকে পড়ে গিয়েছে। বলাই মুসা, তুমি ঘুমালে যেমন কাজ ভেঙে গিয়েছে, আমি আল্লাহ ঘুমালে এইভাবে কাজ ভাঙা করে গোটা পৃথিবী ভেঙে যাবে। আল্লাহর নবী মুসা বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি, কেন তুমি ঘুমাও না? বাপজি মুসা আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে বাপজি আলোচনা করব। আমরা বিরক্ত হব না ইনশাআল্লাহ। নবীদের কথা, সাহাবাদের কথা মহব্বতে শুনলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় বাপজি আমাদের আমলনামায় নেকি লিখবেন। বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বত থাকলে বাপজি নেকি পাওয়া যায়। আমার পরে আরেকজন বক্তা রয়েছেন, তিনিও নির্ধারিত টাইমে বাপজি এসে হাজির হবে। আমরা সকলেই জানি যে মুসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন এমন টাইমে পাঠিয়েছে, মাশাআল্লাহ। একজন ভাই, কি নাম ভাই? জামাল শেখ, ওনার আব্বাজান মারা গিয়েছেন, 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাত্রি বেলায়, ওগো আল্লাহ তোমার কাছে দোয়া করি, তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। হিসাবউদ্দিন আলীনগর থেকে 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি ইনশাআল্লাহ তো দিবেন। যারা খুব বিশেষ কারণ ছাড়া বাপজি হয়তো এখানে থাকতে পারছেন না, যদি 1 জন 2 জন করে চলে যান, তারা অনুরোধ করব বাপ 50 100 যাই হোক না কেন ইনশাআল্লাহ না দিলে এই মাদ্রাসায় দানের হাত দিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, যারা আসবেন তারা দেন, এখানে একটু লেখা হবে, আর শেষের বেলা ইনশাআল্লাহ দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছেন আমি এক একটা নবীকে এক এক রকমের মেজাজ দিয়ে পাঠিয়েছি। আমরা জানি যে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, নবী এত নরম ছিলেন মেজাজে, আমার বিশ্ব নবীকে বেঈমানেরা মেরেছে। নবীজি তার হাতখানা ধরে বলেছেন, ভাই তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে? তোমার হাতে লাগলো? নবীজি তার হাতে চুমা দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা নবী আলাইহিস সালাম কে আল্লাহ এমন টাইমে পাঠিয়েছিলেন, সেই সময় একটা বিখ্যাত বেঈমান কাফের নেতা ছিল, বাদশা ছিল, আমরা যার নাম কোরআন শরীফে বাপজি পাই ফেরাউন।
ওকে ফারা বলে ডাকতো। এই ফেরাউন ছিল বাপজি একটা কিপ্তীয় বংশের সন্তান। ওই জামানায় দুটো বংশ বেশি নাম করা ছিল, একটা ফেরাউন আর দ্বিতীয় আর একটা বংশ ছিল, সে বংশটার নাম বানি ইসরাইল। কোরআন শরীফে বাপজি 15 পারা একটা সূরা আছে, বানি ইসরাইল বলে আল্লাহ রব্বুল আলামিন সূরা পাঠিয়েছে। এই বানি ইসরাইল বংশটা এত মর্যাদাপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন 1,24,000 নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 6টা নবী রাসূল বাদ দিয়ে সব নবী রাসূল এই বানি ইসরাইল বংশ থেকে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে বংশটা এত মর্যাদাপূর্ণ। তা আল্লাহ এই সূরাটা ওই বংশটার নাম সূরা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে দিয়েছে। তো ফেরাউন কিতাবে লিখেছে সে তরমুজ আগিয়ে বেড়াতো মাঠে, তরমুজ। ওই সময় মিশরের তরমুজের খুব চাষ হতো। সেই সময়কার যে বাপজি রাজনীতি, সেভাবে এরা দুজনাই, এই ফেরাউন আর ওর সাথে একটা বন্ধু ছিল, তার নাম ছিল বাপজি হামান। আমরা জানি না, তার মাথাতে চুল ছিল না জন্মগত। সে হামানটা এরা দুজনাই খুব বন্ধুত্ব। ফেরাউন ছিল শক্তিশালী, একটু গোড়া গোয়ারিয়া টাইপের, আর এই হামান ছিল খুব ক্রিটিক্যাল বুদ্ধিজীবী। সে আর শয়তানি বুদ্ধি তার মাথাতে ভরা ছিল। ফেরাউনকে যুক্তি দিত কি করে বড় জায়গায় পৌঁছাবে। সেই সময়কার রাজনীতি করে সে মিশরের বাপজি নেতা, ছোট নেতা থেকে বড় হতে হতে সে মিশরের বাদশাহ হয়েছে। বাদশাহ হওয়ার পরে ফেরাউনের সুন্দর বাপজি তার সংসার চলছিল, তার রাজ দরবার ভালোই চলছিল। কিতাবে লিখেছে ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন বাড়িতে, আর ও স্বপ্নে দেখছে তার রাজ সিংহাসনে আসমান থেকে একটা আগুনের ফুলকি, আগুনের কুণ্ডু বাপজি খুলে তার একেবারে বলা হয়েছে বাবা তার সিংহাসনে পড়ে গোটা সিংহাসনটা পুড়ে ভস্ম হয়ে গেল। ফেরাউনের ঘুম ভেঙে গেল। হামানকে ডেকে বলল, বন্ধু আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, এ মানে কি হবে? বলে আমি তো জানি না। বলে হে বাদশাহ, আপনি আপনার মিশরের জ্যোতিষীবিদ যারা যারা স্বপ্নবিদ, স্বপ্ন যারা ব্যাখ্যা করে তাদেরকে ডাকো। ফেরাউন বলল, হামান তুমি ডাক দাও। হামান লোক দিয়ে বাপজি এলাকায় আপনার সমস্ত স্বপ্নবিদদেরকে বাপজি জড়ো করলাম। তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায় কয়েক শত বাপজি গোটা মিশরের মধ্যে বাবা স্বপ্নবিদরা তারা একত্রিত হলো। ফেরাউন স্বপ্নটা বাপজি সমস্ত লোকের সামনে যখন জোরে জোরে বয়ান করলো, ওই সময় সবচেয়ে যে বড় স্বপ্নবিদ, যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারত, ওই লোকটা ডাক দিয়ে বাদশাহ ফেরাউনকে বলেছিল, বাদশাহ আমি স্বপ্নের মানেটা করে দিতে পারি। বলে তাড়াতাড়ি বলাও। ওই স্বপ্নবিদ বলেছিল, বাদশাহ নামদার আপনার সিংহাসন খানা কি পুরাটাই পড়ে গিয়েছিল না অর্ধেকটা পড়েছিল? বলে পুরা সিংহাসন খানা পড়ে ছাই হয়ে গিয়েছিল। ওরে ভাই তাড়াতাড়ি তুমি মানেটা বলে দাও। বলে বাদশাহ এই স্বপ্ন দেখার পর আপনি যে বয়ান করলেন এই স্বপ্ন আজকে আমরা শুনলাম। আমি গত কয়েকদিন থেকে আকাশের দিকে তারার দিকে লক্ষ্য করে দেখেছি, আকাশের আবহাওয়া যেন একটু অন্যরকম মনে হয়েছে। বলে কি মনে হয়েছে? বলে বাদশাহ আপনার স্বপ্নের মানে আকাশের তারার দিকে লক্ষ্য করে দেখেছে, আমার মনে হয় আপনার দেশে আগামীতে একটা সন্তান জন্ম নিতে চলেছে। ওই সন্তানটাই আপনার সিংহাসন খানা জোর করে কেড়ে নেবে। ফেরাউনের চোখ দুটো লাল হয়ে গেল। বলে এত বড় স্পর্ধা, ফেরাউনের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিবে? বলে হ্যাঁ। ফেরাউন বলল, এই
স্বপ্নবিদ বলল সে বেটা ছেলে না মেয়ে ছেলে আসবে আমার সিংহাসন কাড়াতে? বলে মেয়ে নয়, বেটা ছেলে আসবে। ফেরাউন বলল তাহলে বললো কোন বংশে জন্ম নিবে এটা বলতে পারবা? বলবে জন্ম নিবে সম্ভবত বানি ইসরাইল বংশে। ফেরাউন বলল হামান এখন কি করা যায়? স্বপ্নবিদ বলেছে বাচ্চা এখনো জন্ম নেয়নি, আগামীতে নেবে। হামান বলল যে আগামীতে বানি ইসরাইল বংশে যত বেটা ছেলে আছে এদেরকে ছেড়ে দেন, যারা মায়ের পেটে আছে মায়ের পেট থেকে বেরোয়নি জন্ম নেবে সেসব বাচ্চা যদি বেটা ছেলে হয় তাদেরকে আপনি হত্যা করে ফেলুন, আপনি কতল করে দেন, তাহলে আপনার দুশমন শেষ হয়ে যাবে। ফেরাউন বলল কথা তো খুব যুক্তিসঙ্গত। ফেরাউন বলল হামান তুমি তো আমার মন্ত্রী, সব প্রচার করে দাও, আর প্রতিটা বানি ইসরাইলের বিবাহিতা যারা নারী ওই সব বাড়িতে আমার বংশের লোক, কিপ্তীয় বংশের লোক ছাড়া বানি ইসরাইলকে বিশ্বাস করা যাবে না। আমার বংশে যত বেটা ছেলে আছে সবাইকে ডেকে এক একটা বাড়িতে প্রতিদিন 3 বেলা করে তার বাড়ির ওই মেয়েটার, যে মেয়েটার পেটে বাচ্চা আছে তার পেটটা ইনকোয়ারি করে আসবে, চেক করে আসবে সে বাচ্চা জন্ম দিয়েছে কিনা। যদি জন্ম দেয় তাহলে বাড়িতে লুকিয়ে রাখলো, সে বাচ্চা যদি মাটির তলেও যদি থাকে তাকে তুলে নিয়ে এসে তাকে জিন্দা হত্যা করবা তার বায়ের সামনে। ফেরাউন বাপজি তার বংশের লোককে দায়িত্ব দিয়ে দিল, সবাই যায় বানি ইসরাইলের বাড়িতে, প্রতিটা বাপজি যে সব ছেলেদের বিয়ে হয়েছে ওই সব বাড়িতে বাপজি আপনার পরীক্ষা করা চলে যায়, ওদের কাজই হয়েছে ওটাই। ফেরাউনের বাপজি কয়েকটা দল বাপজি সেভাবে কাজে নিযুক্ত করে রেখেছেন। কেতাবে লিখেছে তারা 2 বছর বাপজি বাচ্চা হত্যা করলো। এই 2 বছরে বাপজি বেশ কয়েক হাজার বাচ্চাকে বাপজি ফেরাউন তার নেতৃত্বে হত্যা করলো, বানি ইসরাইলের বেটা ছেলেকে। হামানরা জানতো যে ফেরাউনের বংশের লোকেদের বাপজি যত দায় দায়িত্ব ভারী কাজ, বাদশার কাজ, এগুলো ফেরাউনের লোকেরা করে না, এ করে ওই বানি ইসরাইল বংশের লোকেরা। তাই ডাক দিয়ে বলল হামান ওগো বাদশা নামদার, এই যে আপনি পাগলামি শুরু করেছে, আগামীতে আপনার দরবারে আপনার বংশের লোকের আর কাজ করার বেটা ছেলে পাবেন না। বানি ইসরাইলে বেটা ছেলে নাই, সবই তো মেয়ে ছেলে হচ্ছে। বংশ বিস্তার করতে হলে বেটা ছেলে এইভাবে সব মারা যাবে না। ফেরাউন বলল কথা তো খারাপ বলেনি, তাহলে এখন উপায় কি? বলে আপনি আগামী কাল থেকে আর বেটা ছেলে মারেন না, বানি ইসরাইল বংশে যত জন্ম নেবে। হে বাদশা নামদার, একদম পাক্কা 2 বছর মালেন, আবার সামনে পাক্কা 2 বছর বাচ্চা ছেড়ে দেয় ওদেরকে বংশ বিস্তার করার জন্য, ওদেরকে কাজে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে বেঈমান ফেরাউন, আমি আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। যেই সময় বাচ্চা মারা নিষেধ করলি ওই সময়তে আমার নবীকে পাঠাবো না, মুসাকে পাঠাবো না। ওই সময় আমি মুসার বড় ভাই, কোরআন শরীফে তার নাম এসেছে হযরত হারুন আলাইহিস সালাম, এই মুসা নবীর বড় ভাই জন্ম নিলে দিব্য সুন্দর বাপজি তার মৃত্যু হলো না, যেহেতু ওই 2 বছর বাপজি বাচ্চা হত্যা করা নিষিদ্ধ বাচ্চা তরফ থেকে। এবার বাপজি আবার বাচ্চা মারতে আবার শুরু করলো 2 বছর পর। মহান রব্বুল আলামিন হারুনের মার পেটে বাপজি মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিতাবে লিখেছে মুসা নবীর আব্বার নাম ইমরান। আমরা জানি হযরতে মরিয়ম আলাইহাস সালাম ওর বাপজি আব্বার নাম ছিল ইমরান। মুসা নবী আলাইহিস সালামের আব্বার নাম, ওনার আব্বার নামও বাপজি ইমরান।
এই ইমরানের স্ত্রী পেটে মুসা নবী বাপজি আছে। প্রতিদিন বাপজি 3 বেলা করে পরীক্ষা করে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনই কুদরতে মুসা নবীকে বড় করছিলেন। তার মার পেটটাও তো আমাদের মা বোনদের মতো বাপজি পেট মোটা যেমন দেখতে পায়, 7 মাস 8 মাস 9 মাসের পেটে বাচ্চা হয়ে গেলে দূর থেকে মা বোনদের দিকে তাকালে বোঝা যায় যে আমার ওই মা বোনের পেটে বাচ্চা রয়েছে। কিন্তু মুসা নবীর মার পেটটা ওরকম মোটা ছিল না, কেউ জানতে পারতো না, কিন্তু মুসা নবীর আব্বা আর তার মা জানে যে মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা আছে, বাচ্চা রয়েছে। সকালবেলা বাপজি পরীক্ষা করে গেল। বেশ কিছুক্ষণ পরই মহান রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর কুদরতে মুসা নবীর মার পেট থেকে মুসা নবী জন্ম নিলেন। কিতাবে লিখেছে আল্লাহর তরফ থেকে বাপজি তাদের মুখ দিয়ে নাম বেরোলো হযরত মুসা। ওনার মা নাম রাখলেন মুসা। বাচ্চা ছেলে কোলে নিয়ে বাপজি চুমা খাচ্ছেন, আদর করছেন। আল্লাহ, তুমি এত সুন্দর বাচ্চা দিলে, এই বাচ্চাকে তো ফেরাউনের লোকেরা হত্যা করে ফেলবে। ভাইরা আমার, বাবা জীবনেরা, বেশ কিছুক্ষণ পর মুসা নবীর মা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জনম দক্ষিণে মা মুসা নবীকে কোলে করে নিয়ে কান্না করেছেন। আর ওই সময় বাপজি ঘরে দরজার আপনার শিকলটাকে আপনার নড়ালো কেউ এসে। মুসা নবীর মা ডাক দিয়ে বলেছিল, গো বাদশাহ ফেরাউনের লোকেরাও, কিছুক্ষণ আগে ফেরাউনের লোকেরা আমার বাড়িটা ইনকোয়ারি করে গিয়েছে, আবার কেন তোমরা এত তাড়াতাড়ি আসলে বলাও? ওই দরজার আড়াল থেকে বাহির থেকে বাবা যে ব্যক্তি শিকল বাপজি আপনার হিনিয়েছিল, নাড়া দিয়েছিল, ওই ব্যক্তি না ফেরাউনের বাপজন মানুষেরা নাও, উনি একজন মুসাফির হালাতে তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহর সম্রাট জিবরিল আলাইহিস সালাম ঘাড়ে বাবা একটা ব্যাগ ঝুলে নিয়েছিল। মুসা নবী বাপজি মা কোলে করে নিয়ে মুসা নবীকে দাঁড়িয়ে আছে, দরজা খোলেন নাই। আর শিকলের বাপজি বাহির থেকে, দরজার বাহির থেকে বলেছিল, ওগো মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক নই, আমি একজন মুসাফির। দরজা বাপজি খুলে দিল। বলে, কে গো বাবা? মুসা নবীর মা ডাক দিয়ে বলল, বাবা তুমি কে? জিবরিল আলাইহিস সালাম বলেন, মা আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আল্লাহর মেহমান। বলে, এই মুসা নবীর মা, আপনার সন্তানের নাম মুসা রেখেছেন? বলে, হ্যাঁ। বলে, এটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আপনার সন্তানকে বাড়িতে রাখা যাবে না, আপনি নিরাপদ রাখতে পারবেন না। বলে, কে তুমি? বলে, আমি আপনার ছেলের বন্ধু, আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলে, কেন আমার দরবারে এসেছো বলো? বলে, মুসা নবীর মা, আপনি ছোট্ট তাড়াহুড়া করে আপনি একটা বাক্স তৈরি করে ফেলেন, ডালা বিশিষ্ট বাক্সখানা। ওই বাক্সের ভিতরে আপনার সন্তানকে ভরে দেওয়ার পর ওই যে নীল দরিয়ায় অথাও পানি আছে, পানি দেখতে পাচ্ছেন, স্রোত বইছে। বলে, হ্যাঁ। ওই নদীতে আপনার সন্তান সহ বাক্সখানা আপনি ছেড়ে দেন গাও। মুসা নবীর মা কাদার বলেন, ওগো আল্লাহর বান্দা, কে তোমাকে আমি চিনতে পারি না, তুমি যে মেহমান বললে? বলে, হ্যাঁ। ওগো বাবা, আমার সন্তানকে যদি ওই নদীতে নীল দরিয়ায় ছেড়ে দেওয়া হয়, ছেলে ডুবে মারা যাবে, আমি তার মা সহ্য করতে পারবো না। হযরত জিবরিল বলেন, মা চিন্তা করবেন না, আপনার ছেলেকে বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ নিশ্চয় আপনার সন্তানকে হেফাজত করবেন। বলে, বাবা এই মুহূর্তে তাড়াহুড়া করে আমার বাক্সখানা কে বানিয়ে দেবে বলো? মেহমান দণ্ডায়মান মুসাফির যিনি ছিলেন ডাক দিয়ে বলুন, গো মা,
একবার যদি আপনি আমাকে ইশারা করেন, হুকুম দেন, আমি কয়েক মিনিটের মধ্যে বাক্স আপনার কাছে বানিয়ে দিতে পারি। কিতাবে বাপজি কেউ কেউ মুফাসসিরে কেরাম লিখেছেন, বাবা জিবরিল আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে 4টা তক্তা নিয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই তক্তাগুলো বাপজি ব্যাগের ভিতর থেকে বের করে কয়েক মিনিটের মধ্যে বাপজি বাক্সখানা কমপ্লিট করে দিলাম। বলে মা এই বাক্সের ভিতরে ভরে দিয়ে আপনার সন্তানকে নিন্দনিয়া ছেড়ে দেবেন। বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের মা মুসা নবী পয়গম্বরকে বাবা সাদা কাপড় দিয়ে বাপজি জড়ে দিলেন। গোটা দেহখানা জড়ে দিয়েছেন, শুধু মুখখানা বাপজি খালি করে রেখেছেন। মুসা নবীকে ডালা তুলে বাপজি ভরে দিলেন ওই বাক্সের ভেতরে। নিয়ে যাওয়ার পর নদীর ধারে বাপজি আপনার পানিতে যখন ছাড়তে যাবে, মুসা নবীর একটা বড় বোন ছিল, কোরআন শরীফে তাফসীর মারিফুল কোরআনে ওই তার বোনটার নাম পাওয়া যায় হযরত মারিয়াম। ওই মারিয়ামকে ডাক দিয়ে বলেছিল, রে বেটি তোমার 8 বছর বয়স? বলে হ্যাঁ মা আমার 8 বছর বয়স। কি হয়েছে বলো? বলে বেটি মারিয়াম তোমার ভাই ছোট ভাই মুসাকে নীল দরিয়াতে আমি বাক্সের ভেতরে ভরেছি, এখনই পানিতে ছেড়ে দিব। ওরে বেটি জানি না বাক্স কত দূর যাওয়ার পর পানিতে ডুবে যাবে না ভেসে যাবে। ওরে আমার মা তুমি একটু নদীর অপর দিয়ে এমন ভাবে আর চোখে চোখে তুমি তাকাবাও, এমন ভাবে যাবা ফেরাউনের কোন লোক যেন জানতে না পারে তুমি বাক্সর দিকে ফলো করতে করতে যাচ্ছ। বলে মা আমার ছোট ভাইয়ের জন্য আমি অনেক কিছু করতে রাজি আছি, তুমি চিন্তা করো না। এলাকায় বাপজি দেখতে পাওয়া যায় ভাইদের চেয়ে বাপজি বোনেরা ভাইদেরকে খুব বেশি ভালোবাসে। আর সেই বোন বাপজি বড় হওয়ার পরে বাপ মা মরে গেলে বাপজি সেই বোন দুশ্মন হয়ে যায়। বাপের জমি অংশ মোতাবিক বাপজি দিতে খুব কষ্ট হয় ভাই, অথচ ওই ভাইকে বাপজি বড় বোনেরা কত কষ্ট করে মানুষ করে। হযরত মরিয়ম কাঁদছেন, বলে মা আমি ভাইয়ের জন্য আমি অনেক অভিনয় করতে পারবো, আমি ওই দূর দিয়ে যাব আর লক্ষ্য করে যাব, কেউ বুঝতে পারবে না। 8 বছর বয়স মুসা নবীর বোনে নীল দরিয়াতে ছেড়ে দিলেন। স্রোতে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, অনেক দূর চলে গেল, বাক্স ডুবলো না। হযরত মরিয়ম বলেছিল মা আমি সন্ধ্যা পর্যন্ত দেখবো বাক্স কোথায় যায়। সকালবেলায় বাপজি ছেড়ে দিয়েছে, দুপুর পর্যন্ত বাক্স ভাসতে ভাসতে গিয়ে কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন একটু দুপুর গড়েছিল, সূর্যের তাপটা বাপজি একটু হালকা হয়েছিল। ওই সময় দেখছে মরিয়ম মুসা নবীর বোন, ফেরাউনের বাপজি 70 খানা বাড়ি ছিল, তার মধ্যে থেকে একটা ঘর এই নীল দরিয়ার ধারে ছিল। মাঝে মাঝে তার বিশ্ব সুন্দরী, সেই সময় তার অর্ধাঙ্গিনী বিবি হযরতে আসিয়া বলে নাম ছিল, তিনি আল্লাহ ওয়ালি ছিলেন। সেই সময় মুসা নবীর আগেকার যে নবী ছিলেন সেই নবীর উপর ঈমান এনেছিলেন। এই আসিয়া তার স্বামীর কার্যকলাপকে সে পছন্দ করত না, কিন্তু উপায় নাই, যেহেতু তার স্বামী যেগুলো মানার মতো সেগুলো মানত, আর যেগুলো মানার মতো না সেগুলো ডাইরেক্ট অস্বীকার করত, ভয় করত না। ফেরাউন তার চেহারা দেখে বাপজি অনেক সময় কিছু বলতো না প্রথমে, তাই মাঝে মাঝে বাপজি ওই নীল দরিয়ার ওই বাড়িতে মাঝে মাঝে বিলাসিতা করার জন্য, প্রেম বিনিময় করার জন্য বাপজি তারা স্বামী স্ত্রী দুজনায় যেত, যেহেতু তার বাচ্চা হয়নি। হযরতে আসিয়া বসে আছেন, ফেরাউন বসে আছে। ফেরাউন বেশ উঁচা চড়া, একটু বেশ উপযুক্ত, একদম ভালো মোটা সে মানুষ ছিল। হযরতে আসিয়া হঠাৎ করে নদীর দিকে তাকিয়ে দেখলে বাক্সখানা বাপজি মাঝখানে দাঁড়িয়ে গিয়ে ওই ঘরের কিনারায় এসে লেগে গেল।
মরিয়ম একটু দূরে চলে গিয়ে আর চোখে চোখে তাকাচ্ছেন, বলে মাওলা, এ আমার ভাইকে এই শয়তান বাদশার কবল থেকে বাঁচানোর জন্যই তো আমার মা আমার ভাইকে নদীতে ছেড়ে দিয়েছে। আবার এই বাক্স ভাসতে ভাসতে গিয়ে ভাইয়ের বাক্সখানা ফেরাউনের ঘরের কিনারায় গিয়ে লেগে গেল। আসিয়া বলেছিল প্রাণের স্বামী, ওই দেখেন এত সুন্দর একটা বাক্সখানা দেখতে পাওয়া যায়, দেখুন আমাদের ঘরের একেবারে কিনারায় লেগে গিয়েছে। ফেরাউন ডাক দিয়ে বলেছিল, বিবি আসিয়া, ও বাক্স জানি না নোংরা থাকতে পারে, এর চেয়ে দামি বাক্স তোমাকে বানিয়ে দেব। আসিয়া বলেছিল প্রাণের স্বামী শুনে নাও, আমার মনে হয় এত সুন্দর বাক্স পৃথিবীতে প্রথম দেখলাম। ফেরাউন ডাক দিয়ে বলেছিল, বিবি তুমি ওই বাক্সটার কথা ভুলে যাও। ডাক দিয়ে বলে, আমি বাক্সর কথা বলতে পারি নাই, একটু দয়া করে বাক্সটা একটু উঠে নিয়ে এসে দেখো বাক্সর ভেতরে কি ভরা আছে। ওপরে এত সুন্দর, না জানি ভেতরে কি ভরা আছে। ফেরাউন ধরতে যায়, আল্লাহর কুদরতে বাপজি ফেরাউনের স্পর্শ প্রথমে হলো না বাক্সর উপরে। মাঝ নদীতে মনে হচ্ছে তলা দিয়ে দড়ি দিয়ে কেউ যেন টেনে নিয়ে চলে যাচ্ছে। আবার ফেরাউন ডাক দিয়ে বলে, ওরে বিবি আসিয়া, কি ব্যাপার, বাক্স গভীর পানির দিকে কেন চলে গেল? আমি তো সাঁতার কাটতে জানি না। এখানে কোন প্রজা নাই যে প্রজাটাকে হুকুম করব, কারণ আমরা এখানে প্রেম বিনিময় করতে এসেছি, এখানে কাউকে আসতে দেই নাই। আসিয়া বলে, স্বামী গো, ওই দেখেন আবার বাক্সটা ভাসতে ভাসতে আবার ওই কিনারায় আসছে। আবার ধরতে যায়, আবার চলে যায়, আবার চলে আসে, আবার ধরতে যায়, চলে যায়। এইভাবে বাবা ৬-৭ বার ধরতে গিয়ে ফেরাউন ধরতে পারলো না। আসিয়া বলে, স্বামী গো, আপনি যাবেন না দেখে আমি ধরতে পারি কিনা। আসিয়া মনে মনে ভাবছি তিনি বিসমিল্লাহর আমল করতেন, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন জানতো না মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ভরা আছেন। আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে ডান হাতটা বেড়ালেন, বাক্স গেল না। আল্লাহর কুদরতে বাপনি মনে হচ্ছে বাক্সটা কেউ যেন তলা দিয়ে হাত দিয়ে যেন কেউ যেন তুলে দিল। ফেরাউন ডালা চেষ্টা করে তুলতে পারে নাই। আসিয়া জাহাতে আবার বিসমিল্লাহ বলে বাপ জাহা দিলেন, জানালাটা নাই, বাক্সর বাপ যে আপনার ডালাটা খুলে গেল। খুলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবীর আপনার দুধ মাও, ওই যে আপনার পালিত মাও, এ আসিয়া যাহাতে বাপ যে আপনার নজর করলেন। মুসা নবী পয়গম্বর তিনি ঠোঁট লড়ে একটু মৃদু মৃদু হাসলেন, আর ওই হাসিতে হযরত আসিয়া মুগ্ধ হয়ে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, এ বিবি আসিয়া, কি দেখতে পাচ্ছ কেন? বলে, খুবই সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ছেলে, দেখে কত সুন্দর ভাবে আমার দিকে তাকে হাসলো। ফেরাউন বলে, দেখো তিনি বেটা ছেলে না মেয়ে ছেলে? বলে, বেটা ছেলে। বলে, বিবি নিশ্চয় আমার ভয়ে সন্তানকে নীল দরিয়ায় ছেড়ে দিয়েছে, একে হত্যা করবে, কে বেঁচে রাখবো না। বলে, স্বামী দেখেন কত সুন্দর ভাবে হাসছে। ফেরাউন যাহাতে বাপকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবী চোখ দুটো এমনই মোটা করেছে। ফেরাউন জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে তো নবীগিরি পাঠিয়েছেন আল্লাহ, উনি তো নবী হবে। ফেরাউন বলল, বিবিরে দেখ দিনে আমার দিকে তো হাসছে না, কেমন করে যেন তাকাচ্ছে, এই বাচ্চাকে মেরে দে। আসে বলল, না আমাদের সন্তান নাই, এই ছেলেকে লালন পালন করলে আপনাকে আব্বা বলবে, আমাকে মা বলে ডাকবে। ফেরাউনকে এমন কিছু যুক্তি দেখালো আসিয়া, তাতে রাজি হয়ে গেল।
এতক্ষণ মারবো বলে সে চিন্তায় ছিল। ফেরাউন বলল, বিবি ঠিক আছে, তোমার কথাতে আমি সন্তানকে মেনে নিলাম, কিন্তু শোনো ছেলের নাম কি রাখা যাবে? ফেরাউন বাপজি বাচ্চাকে তুলে নিয়ে গেল রাজ দরবারে। কয়েক হাজার লোক শুনতে পেয়েছে যে মূসা নবী ফেরাউন একটা বাচ্চা নিয়ে এসেছে। ফেরাউন চিৎকার করে বলল, এ বাচ্চা আমার, আর এই বাচ্চাকে আমার কোন প্রজা, কোন নাগরিক যদি বলে যে পড়িয়ে পাওয়া বাচ্চা ফেরাউন মানুষ করছে, তাহলে যেই বলবে যে মূসার আব্বা আমি ফেরাউন নয়, তাকে হত্যা করা হবে, তাকে জবাই করে দেওয়া হবে। মানুষ সবাই ভয়ে বাপজার, কেউ মুখ খুলল না। সবাই মিলে, হ্যাঁ বাদশা, আমরা আজ থেকে আপনার ছেলে বলি ডাকবে। ছেলের নাম কি রাখবেন? ফেরাউন কারো নাম রাখে নিবে না, আর নাম যে মূসা তা কেউই তো জানে না। মূসা নবীর বোন, মূসা নবীর মা জানে, আর মূসা নবীর বড় ভাই হারুন জানে, কিন্তু ওই জায়গায় কেউ তো নাই, তার মা নাই। মরিয়ম আছে একটু দূর থেকে বাপজি দৃশ্যকলা দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন আশিয়ার মুখ দিয়ে বাপজি মূসা নবীর নামটা বের করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বলেন ছেলের নাম মূসা রাখলে কেমন হয়? ফেরাউন বলে, খুব সুন্দর না, এই মূসা নাম আমি পছন্দ করলাম। ফেরাউন চিৎকার করে নাম ঘোষণা করে দিল। ফেরাউন বলল, বিবি আসিয়া, তোমার তো স্তন থেকে দুধ বেরোবে না, যেহেতু তুমি বাচ্চা জন্ম দিতে পারোনি। বলাই তাইবা, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, আমার সন্তানকে বাঁচানো লাগবে, অনেকক্ষণ ধরে দুধ খাই, কখন যে বাচ্চাকে নদীতে ছেড়েছে তাও জানি না। প্রথমে একটা দাইমা আসলো। মূসা নবী বাপ যে কান্না করেছে, শুধু মনে মনে চিন্তা করেছে মা কেন আসে নাই। ওই দাইমা কোলে নিয়ে বাপ যে মূসা নবীকে অনেক বাপ যে শত চেষ্টা করে দেখলো, তার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাতে পারলো না। আর একটা দাইমা আসলো, সেও পারলো না। এইভাবে বাবা এক না দুই নাই প্রায় মোটামুটি 370টার উপরে দাইমা, তারা সময় বাপ যে ফেলোয়ার হয়ে গেল। কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে না, মুখটাই নিয়ে যায় না। তাই মারা মূসা নবীকে কোলে নাই। মূসা নবী একবার তাকিয়ে আর তাকাই নাও। উনি চিনতে পারেনি আমার মা নাই, আর বাপ যে দুধ খাওয়াতে কেউ পারলো না। ফেরাউনের বাপ যে কপালটা ঘেমে গিয়েছে। সন্তানের চিন্তায় সন্তানকে দুধ না খাওয়াতে বলে সন্তানকে বাঁচানো সম্ভব হবে না। সূর্য এইদিকে বাপজি পশ্চিম দিকে অস্তমিত হতে চলেছে। ডুবো ডুবো অবস্থায় লালি দেখা দিয়েছে রে বাবা। সাথে হযরত মরিয়ম বলে, বাপজি মেয়েটা আপনার আজানের ভান করে এসে বলেছিল, ওগো বাদশাহ, আমি কয়েক ঘন্টা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেকগুলো দাইমা নিয়ে আসলেন, কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে না আপনার ছেলে। আমার ভাই এই কথা বললেন না, বলে আপনার ছেলে দুধ খেলো না কারো। এই বাদশাহ নামদার আমার একটা দাইমা জানা আছে, আমার মনে হয় ওই দাইমাটা আপনার দরবারে নিয়ে আসলে আপনার ছেলে দুধ খেতে বাধ্য হবে। বলে, বেটে এখনো তুমি দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি নামটা বলে আমি লোক পাঠাই। বলে, লোক পাঠিয়ে আসবে নাও। মেয়েটা জানা আমি লোক পাঠালে মা হয়তো বলে ফেলবে ফেরাউনের দরবারে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা আমার, আর জানতে পারেনি মনে হয় ফেরাউন আমার ভাইকে আরো বেঁচে রাখবে নাও। ডাক দিয়ে বললো, বাদশা আপনি কাউকে পাঠানো লাগবে না, আমি যে ডেকে নিয়ে আসবো। মূসা নবীর মা
বাড়ি থেকে দরজার গুনিতে বাপজি যায় আর বারবার রাস্তার দিকে চেয়ে থাকে আমার মরিয়ম কি খবর নিয়ে আসবে, না জানি এমন কি খবর আমাকে এসে শোনাবে। যদি বলে মা আমার ভাই পানিতে ডুবে গিয়েছে, আমার ছেলে আর বাজবে না, জানি না কি খবর নিয়ে আসে। হযরত মরিয়ম দূর থেকে বাপজি মা বলে চিৎকার করে করে চলে আসছে দৌড়ে। হযরত মরিয়মের মা দৌড়ে গিয়ে বলে বিটি মরিয়ম কি ব্যাপার, তুমি আমাকে মা মা করে কেন ডাকছো মালাও? হযরত মরিয়মের চোখ দিয়ে বাপজি পানি গড়ছে। বলে বেটিরে কাঁদো কেন, তোমার ভাই কি বেঁচে নাও? বলে মা আমার ভাই মরে নাই, জিন্দা আছে, বলুন সুবহানাল্লাহ। ডাকে দিয়ে বলে বিটিরে কোথায় আছে আমার সন্তান, একটু খুলে বলো কি অবস্থা আছে? মনে বলে মা আমার ভাই ফেরাউনের রাজ দরবারে দাঁড়িয়ে বসে আছে, যাতে ফেরাউনের নাম করেছে। বলে মারে ওই ফেরাউনের ভয়ে তো আমি নলদরিয়া আমার বেটাকে ভাসিয়ে দিয়েছি। বলে মা আমি দূর থেকে দেখলাম ভাইয়ের কিছু দৃশ্যখানা, ভাইয়ের বাক্সখানা ফেরাউন ধরতে পারে না। ওই বাদশার স্ত্রী আসিয়া বলে নাও ওই মেয়েটা তুলে নিয়ে গিয়েছিল। ওগো মা মিশরের একটা নয় দুইটা নাই 370টা দাইমার কারণ স্তন মুখ লাগে দুধ পান করে নাই। ওগো মা আমি তোমাকে দাইমা বলেছি গো মা, শোনে না তুমি জানো ছেলের পরিচয় দেবা নাও। মা আমি তার সন্তানের কথা বলবা নাও। ওগো মা তোমাকে দাইমা সেজে অভিনয় সেজে যাওয়া লাগবে, বলো তুমি যেতে রাজি আছো কিনা? বলে হ্যাঁ মা যেতে রাজি আছি। হযরত বাপজি আপনার মুসা নবীর মা দৌড়ে চলে যায়। সূর্য বাপজি পশ্চিম দিকে একেবারে ডুবে গেল। ওই সময় মুসা নবীর মা বাপজি আপনার পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর জাহাতে বাদশাকে ডাক দিয়ে বলেছে বাদশা নামদার আমি সেই মহিলা দাইমা, এই মেয়েটা যে আমার বিষয়ে আপনার কাছে যে আলোচনা করেছি, ওকে বাদশাহ কই আপনার সন্তানকে নিয়ে আসুন, আমার মনে হয় আমি কোলে নিলে আপনার ছেলে আমার দুধ পান করবে। যাতে মুসা নবীর মার গলার বাপ জাহাজটা পেয়েছেন রে বাবা, কেতাবে লিখেছে মুসা নবী বাপজি ছিলেন আসিয়ার কোলে ঘরের ভিতরে। যাহাতে বাপজি মুসা নবীর মার গলার আওয়াজটা বাইরে থেকে কানে গিয়েছে আর মুসা নবী পয়গম্বর সাথে কান্না বন্ধ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আসিয়া আর কিছু জানতে দিল না বিষয়টা। যাহাতে বাপজি মুসা নবীর মার কোলে দিয়েছেন, মুসা নবী অমনি তার মা স্তনের দিকে নিয়ে গেছেন আর মুখ লাগিয়ে দুধ খেতে শুরু করেছে। বাচ্চা চুপে গেল, কান্নার করে না। মুসা নবীর মা বলেন বাদশাহ আমার আর এখানে থাকা যাবে না। বলে কেন? বলে আমার বাড়ি একাই, আমাকে যেতে হবে। আর দেখেন এই মেয়েটা কবে মানুষ করে একাই বাড়িতে থাকতে পারবেন। আমার বাড়িতে কয়েকটা ছাগল গরু আছে, ওদেরকে খাওয়াতে হবে। ডাক দিয়ে বলল এই তুমি যদি এখন চলে যাও তাহলে সারা রাত ছেলে কাঁদলে ছেলেকে কে খেতে দিবে? বলে আমি তা বলতে পারবো না, আপনার বাড়িতে তোমার থাকা যাবে না। ডাক দিয়ে বললো অসুবিধা নাই, যতদিন তোমার স্তনে মুখ লেগে দুধ পান করবে আমার সন্তান, আমার ছেলের খাতিরে সম্মানে তোমার বাড়ির সবাই ছাগল গরু যা আছে সব আমার রাজ দরবারে খাবার খাবে, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন মুঠি টের পেল না যে তার দুশমন বাপ যে তার বাড়িতে দামি দামি রাজকীয় খাবার খাচ্ছে। শুধু একাই নয়, তার বাপ মা ভাই বোন তার বাড়ির ছাগলগুলো বাপজি সেটা খাবার খাচ্ছে বাদশা, আর তাদেরকে পরিশ্রম করতে হয় না। বাদশা নামদার মুসা নবীকে বাপজি তার স্ত্রী ফেরাউনে 4-5 দিন পর কে বলেছেন 3 দিন কের দিন। মুসা নবীর মাকে একটু আড়ালে ডেকে নিয়ে যে বলছেন এই ঠিক করে বলো এই বাচ্চা তোমার নয়? বলে না। বলে ঠিক করে বলো, আমি জানি যেদিন এসে তুমি ডাক দিয়েছিলে সেদিন তোমার আওয়াজ শুনে আমার সন্তান কান্না বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আর কাঁদে না। বলে হ্যাঁ
আসিয়া বোন এই বাচ্চা হচ্ছে আমার, এই কথা কাউকে বলো না। বলে আমি কাউকে বলবো না। তোমার ছেলে যেদিন বাক্সখানা আমার স্বামী ধরতে পারলো না, আমি তুলে নিয়ে আসি। তাকালাম, মুচকে মুচকে হাসছি। সেদিনই বুঝতে পেরেছি এই সন্তান আমার স্বামীকে ধ্বংস করবে। আমি ওটাই চাই। এত বড় বেঈমান আমার স্বামী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমরা দুজনায় আমার তোমার সন্তানকে নিজের ছেলের মতো মানুষ করব। বাপজি আস্তে আস্তে মুসা নবী আলাইহিস সালাম বড় হতে লাগলেন। একটু হামাগুড়ি দিয়েছে, হামাগুড়ি দিতে শিখেছে। ফেরাউনের বড্ড মনের তামান্না, মনের আশা, গোটা মিশরের মধ্যে বাপজি সে খোদা দাবি করবে, আল্লাহ হবে। ফেরাউন হামানকে ডাক দিয়ে বলল, হামান আমার এটা বড় মনের তামান্না, আমি খোদা দাবি করতে চাই, বলো এটা করলে কেমন হয়? ডাক দিয়ে বলল, বাদশাহ একটা পাগলামির সীমা আছে, আমি নাহি তোমাকে বাদশাহ খোদা বলে মানব। ফেরাউন হামান জানে যে ফেরাউনের বাইরে গেলে বিপদ আছে, ওকে খুশি করার লেগে বাপজি 3 কো 4 বলে বসে থাকতো হামান। ফেরাউন যদি বলতো 3 কে 4, তো ও বুঝতো যে 4। ডাক দিয়ে বলল, আমি নাহি আপনাকে মানবো, কিন্তু লোকে তো মানবে না। আপনি রাজ দরবারে আপনি জিজ্ঞাসা করুন, প্রজাদের অনুমতি নেন, তারা আপনাকে খোদা বলে মানে কিনা। বাদশাহ বলল, কথা তো খারাপ বলনি, চলো আজই রাজ দরবারে গিয়ে আমি প্রচার করব। ফেরাউন বলে, এই মিশরের লোকেরা, আমি তোমাদের বাদশাহ। বলে, হ্যাঁ আপনি আমাদের বড় বাদশাহ। বলে, আমার অসুবিধা? বলো তোমাদের কারো অসুবিধা হয় আমাকে বাদশাহ বলে মানতে? বলে না, ও জানে যে বলে যে আমি মানি না তাকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে বললো, আমি তোমাদের কাছে খোদা দাবি করতে চাই, আল্লাহ দাবি করতে চাই, বলো তোমরা আমাকে মানবা কিনা? হাজার হাজার প্রজার মধ্যে থেকে বাবা কিছু বাপ যে হক বাদে আপনার মানুষেরা ছিল, তারা ডাক দিয়ে বলেছিল, বাদশাহ নামদার, সবাই খোদা বলে মানতে পারে, কিন্তু আমরা কিছু মানুষ আপনাকে খোদা বলে মানব না। বলে, কেন মানবা না? বলে, মানার আগে একটা কাজ দেখাতে হবে, একটা শর্ত আছে। বলে, কি শর্ত বলো? বলে, এই বাদশাহ ওই দেখেন সামনে একটা বড় সাগর। বলে, হ্যাঁ ওটা নীল দরিয়ার পানি নাই রে বাবা, ওটা নীল দরিয়া ছাড়া আর একটা ছোট নদী ছিল। বলে, ওই সাগরের পানি শুনে নাও, আমরা যদি তোমাকে বলি বাদশাহ পানিটা তুমি শুকিয়ে দাও, আর ওই সময় তুমি নদীতে হুকুম করবা, নদীর পানি যদি শুকে যায়, আবার কিছুক্ষণ পর আমরা বলবো বাদশাহ ওই নদীতে পানিতে তুমি ভরপুর করে দাও, পানি নিয়ে এসে দাও। তুমি আবার হুকুম করে যদি তুমি শুকনো নদীতে যদি পানি নিয়ে এসে দিতে পারো, তাহলে জানবো তুমি আমাদের খোদা। আগামীকাল যদি তুমি এটা দেখাতে পারো, তাহলে পরশুদিন তোমাকে আমরা খোদা বলে মেনে নেব। ফেরাউন দেখলে এটা যদি না করতে পারি তাহলে তো মানবে না। ডাক দিয়ে বলল, আমি রাজি আছি, আগামীকালকে এই নদীর পানিটা শুকিয়ে দিয়ে আবার ভরে দেখে নেব। কিন্তু যারা দেখতে চাইছো, যদি আমি নদীতে পানি যদি ভরিয়ে দিয়ে শুকিয়ে যদি দিই, তাহলে তাদেরকে আমি হত্যা করব, জবাই করে দেব। লোকেরা বাপ জামার ভয়ে থরথর করে কাঁপতে লাগলে, তুমি মেরে দিবে আমাদেরকে। বলে, এই লোকেরা আজকে চলে যা, আগামীকালকে আমি বৈকাল বেলায় না, জোহরের সময় দুপুর বেলা আমি পানিটা শুকিয়ে দেখাবো। আমি তোমাদের কাছে সবাইকে নিয়ে যাব। সবাই মিলে বাপ যে আপনার রাজ দরবারে আছে, যাওয়ার আগে বললো, বাদশাহ নামদার, ও প্রজারা শুনে নাও,
আজকে সন্ধ্যা লেগে গেল সূর্য ডুবে যাওয়ার পর সকালবেলা সূর্য উদিত হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত এই সারা রাতের মধ্যে আমার মিশরের মধ্যে কোনো মানুষ বাড়ি থেকে বেরোবে না। ঘর থেকে যদি রাত্রিবেলায় যারা বেরোবে তাদেরকে হত্যা করা হয়ে যাবে। হামান প্রচার করে দিল, সবাই ভয়ে ভাবছে বাড়িতে ঢুকে গেল, কেউ বেরোতে পারবে না। বাদশা নামদার রাত্রি 8টার দিকে ভাবছে আপনার বেশ অন্ধকার, ঘুটঘুটে রাত্রি হয়েছে। ওই সময় বাদশা ফেরাউন ডাক দিয়ে বলে, হামান রে, তোমাকে বাড়িতে থাকতে হবে, বাইরে বেরোতে পারবে না। হামান বললো আমি বেরোবো না। হামানকে ফেরাউন বাড়িতে নিয়ে গিয়ে ঘরে ভরে দিয়ে বাহির থেকে তালা মেরে দিল। ফেরাউন বললো সকালবেলা এসে তোমার ঘরের তালা আমি খুলে দেব। সবাই ভাবছে আপনার বাড়িতে থেকে গেল, কেউ বেরোয় না। গভীর রাত্রিবেলায় রে বাবা, ফেরাউন বেরিয়ে দেখছে ডান দিকে বাম দিকে কিছুটা তাকাতাকি করে দেখলো একটা মানুষও ভাবছে আনাগোনা শুনতে পাওয়া যায় না। ফেরাউন বুঝতে পেরেছে আর একটা লোক বেরোয়নি, সবাই ভয়ে বাড়িতে আছে। বেঈমান ফেরাউন ওই রাত্রিবেলায়, গভীর রাত্রিবেলায় নীল দরিয়ার দিকে ভাবতে চলে গেল। ফেরাউন দিনের বেলা একটা গর্ত গুহা থেকে এসেছিল নীল দরিয়ায়। ওই নীল দরিয়ার গুহার ভিতরে গিয়ে বাবা ফেরাউন একাই ভাবছে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছিল। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন কাদার বলে, আল্লাহ ও মাওলা, আমি জানি তুমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা, তোমার ইশারা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। ও আল্লাহ, এটা আমার মনের তামান্না, মনের বাসনা। ওগো মাওলা, আমি দুনিয়ার বুকে খোদা দাবি করতে চাই, তাই তুমি আমাকে এই আগামী কালকে পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমাকে দুটো তুমি আমাকে শক্তি দিয়ে দাও। একবার যাতে বলবো পানিটা শুকিয়ে দাও, আর তুমি আল্লাহ চট করে নদীর পানিটা শুকিয়ে দেবাও। আবার যাতে বলবো আল্লাহ পানি নিয়ে এসে ভরপুর করে দাও, আবার তুমি পানি নিয়ে এসে ভরপুর করে দেবাও। ওগো মাওলা, এই দুটো কথা যদি তুমি আমাকে শক্তি দাও, তাহলে আমি খোদা হতে পারবো, না হলে খোদা বলে কেউ মানবে না। মালিক রে, খোদা দাবি করা এটা অন্যায়, এটা ভালো জানি। তুমি দুনিয়ার বুকে যা শাস্তি দিবা তা নয়, তুমি কবরে গিয়ে যা শাস্তি দিবা তা আমি মাথা পেতে মেনে নেব, আমি কিছু বলবো না। ওগো আল্লাহ, তোমার যা ইচ্ছা তাই করে তুমি শাস্তি দেবা, কিন্তু দুনিয়াতে একটু আমাকে বাদশাহ খোদা হতে তুমি আমাকে একটু হুকুম দিয়ে দাও। ওই নদীর পানি তুমি আমার হুকুম, আমার তাবে করে দাও। ফেরাউন ভাবছে আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদছিল। সঙ্গে সঙ্গে বাবা একটা মানুষ রূপ ধরে এসে বাবা হযরত জিবরিল আলাইহিস সালাম। ফেরাউন সিজদায় পড়ে কাঁদেন। ফেরাউন এটা জানতো আমার আল্লাহ পৃথিবীর সব ইবাদতের চেয়ে বাবা মাথা নত করা সিজদা যখন আল্লাহকে করে, আমার আল্লাহ বলে আমি বড্ড খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। মাটিতে মাথা দিয়ে যখন সিজদা করে আল্লাহ দরবারে, তখন আল্লাহ বলে আমি আমার রহমতের যশে ডুব দিয়ে দিই। যে সিজদায় পড়ে কাঁদে আমি তার জীবনের গুনাহ সব মাফ করে দিয়ে তার দোয়া কবুল করে নিই। ফেরাউন এটা জানতো, তাই ফেরাউন ভাবছি সিজদায় পড়ে কাঁদছে আল্লাহর কাছে। পিঠে যাহা তাহা দিয়েছে আর পুছায় কে রে, আই কে? পেছন থেকে তাকে দেখছে একটা অপরিচিত মানুষ। বলে তুই জানিস নি আমি বলি নাই যে বাড়ি থেকে বেরোলে হত্যা করা হবে? বলে বাদশাহ আমি আপনার প্রজা নয়, আমি ভিন দেশের মুসাফির। বলুন সুবহানাল্লাহ। আদৌ তো সে মুসাফির, ওর দেশের প্রজা নয়। ডাক দিয়ে বলল আমি যেখানে সিজদায় করছি তো লোকে জানি লিবে, তুই জানি লিবি? বলে আমি, আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। হে বাদশাহ, আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি।
বলে কি? তাড়াহুড়া করে তাড়া করে বলছে, তাড়াতাড়ি করে বল। বলে হে বাদশাহ, আপনার বাড়িতে একটা মানুষ খায় পরে থাকে, তার বিনিময়ে আপনি টাকা নেন না, কিন্তু একদিন তাকে বললেন যে তুমি আমার অমুক কাজটা করো, আর সে বললে আমি পারবো না, ইচ্ছাকৃত সে করলো না, সে লোকটাকে আপনি কি করবে? ফেরাউন বলে, আয় বেয়াদব ভাই, এই সামান্য এটা জানতে এসেছো? তুমি জানো না? বলে না। বলে আমারই খাবে, আমার বাড়িতে থাকবে, আমারই পরবে পোশাক, আর আমি কাজ হুকুম করবার কাজ করবে না। আমার মন বলে তাকে নিয়ে এসে নদীতে পানিতে ডুবি ডুবে মারবে। জিবরিল আলাইহিস সালাম পকেট থেকে একটা কাগজ কলম বের করে বললেন, বাদশাহ একটু সহি করে দিন। সাথে হাতে বাবজি সিগনেচার সহি করে দিল। ও জানতে পারলো না যে সম্রাট জিবরিল আলাইহিস সালাম বাবজি এ নিয়ে চলে গেল সহি করে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ফেরাউন সকালবেলায় বাবজি আপনার এসে রাজ দরবারে বলে, কারা নীল দরিয়ার পানি শুকানো দেখতে চাও? চলো, কিন্তু আমি শুকিয়ে দিব, আবার ভরে দিব, যারা দেখতে চেয়েছে তাদেরকে হত্যা করব। ফেরাউন এটা মনে মনে ভাবছে, যদি পানি যদি না শুকায়, আল্লাহ যদি সে ক্ষমতা আমাকে না দেয়, ও তো সেজদায় পড়ে কেঁদেছে। ওদিক দিয়ে আসে ভাই মতিউর ভাই আর ইমদাদ ভাইকে বলছে, ভাই আপনারা একটু স্টেজে আসুন। ভাই মানুষ একজন দুজন করে আসছে, টাকা দিচ্ছে, আপনারা একটু সামনে আসুন। বাবজি আমি বলছিলাম, ফেরাউনের এই হুঙ্কার শুনে বাবজি যারা দেখতে চেয়েছিল তারা বলে, বাদশাহ আমরা কেউ আর দেখতে চাই না, আপনাকে নির্দ্বিধায় খোদা বলে বলবেন। সবাই ভয়ে রাজি হয়ে গেল। বলে আমি আগামী কালকে খোদা দাবি করব। প্রজারা বলল, বাদশাহ আপনার সন্তান মুসা খুব সুন্দর, ওকে আগামী কাল নিয়ে আসবেন, আপনি খোদা দাবি করবেন, আমরা আপনার সন্তানকে দেখব। ফেরাউন মাঝে মাঝে বলতো, আমি ঠিক নিয়ে যাব রাজদরবার। বাড়িতে এসে বলল, বিবি আগামীকাল সকালবেলায় বের করে দিবা, আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিবা, আমি সকালবেলায় যাব, আগামীকাল খোদা দাবি করব। বলে তাই? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বাবজি হামাগুড়ি দিতে শিখেছে। সুন্দর করে মুসা নবী আলাইহিস সালামকে তার মা আসিয়া সাজিয়ে দিয়েছে। ফেরাউন কল করে নিয়ে মুসাকে নিয়ে বাবজি চলে গেল। রাজ দরবারে হাজার হাজার কয়েক লক্ষ বাবজি মানুষ, সবাই খোদা দাবি করবে। ফেরাউন কিভাবে সেটা দেখবে, প্রজারা খোদা বলে মানবে। মুসা আলাইহিস সালামকে পাশে বাবজি বসে রেখেছে। ফেরাউন শুধু বলেছে, আনা রব্বুকুমুল আলা। এই কথাটা কোরআন পাকে আল্লাহ লিখে দিয়েছেন ফেরাউনের, যাহাতে বলেছে আনা রব্বুকুমুল আলা, সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। ফেরাউন যে আল্লাহকে মানতক না বাবজি তা নয়, আল্লাহ আছে এটা জানতো, তাই বলেছিল আনা রব্বুকুমুল আলা, সব খোদার চেয়ে আমি বড় খোদা, সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। যাহাতে বাবজি ওই কথাটা আপনারা বলেছে, হাজার হাজার বাবজি আপনার লোকেদের মধ্যে থেকে বাবা মুসা আলাইহিস সালাম তার পাশে বসা ছিল। কিতাবে পাওয়া যায় ফেরাউনের মুখে বাবজি নাভি পর্যন্ত আপনার দাড়ি ছিল। ওই ফেরাউন দাড়িগুলোকে বাবজি মুক্তা দিয়ে বাবজি আপনার জোড়ে রাখতো, দামি দামি মুক্তা দিয়ে জোড়ে রাখতো, এত যত্ন করতো, যাহাতে বাবজি আপনার খোদা দাবি করেছে। সঙ্গে সঙ্গে বাবা মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। ঠাস করে ফেরাউনের বাবা বাম দিকের গালে একটা এমন জোরে থাপ্পড় মেরেছে, চর বসে দিয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন, ফেরাউন বাবজি রাজ দরবারে কয়েকবার বাবজি আপনার ঘুরেছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। দেখবেন বাবজি মানুষের চুন হাগা হয়, মুরগি
অনেক সময় এক একটা মুরগি বেঁচে যায়, ঠোর হারা হয়ে যায়। আমাদের দিকে বলে ঠোর হারা আর জ্ঞান থাকে না, পপকেরে ঘুরে, খাবার খেতে দিলে এক ঠোকা মেরে 4-5 বার ঘুরে। ফেরান এইভাবে কয়েকবার ঘোরার পর বলল সর্বনাশ, বলে এই জল্লাদের আয়, একে জবাই কর। লোকে সবাই অবাক যে খোদা দাবি করলো আর ওরই ছিল, ওকে চলবালো। আবার জল্লাদেরকে ফেরাউন সাথে হাতে বলছে কে জবাই করে দে। অমনি দুটো ছেলে দৌড়ে গিয়ে বলল, হে বাদশাহ, স্ত্রী আসিয়া, হে রানীমা, আপনার সন্তান মুসাকে মনে হয় এতক্ষণ হত্যা করে ফেললো। বলে কেন? বলে আপনার স্বামীকে চড় মেরেছে কারণ। ফেরাউন মাথাকে এইভাবে বাপজি ধরে আছে। আপনারা জানেন যে নমরুদ বিলে বাপজি একটা বাদশা ছিল, গোটা পৃথিবীতে সেও আল্লাহ দাবি করেছিল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় একটা ন্যাংরা মশা বাপজি তার নাকের ভিতর দিকে মাথার মগজে বাসা বেঁধেছিল, ওকে কামড়াতো। সেই সময় মিশরে নমরুদ যে দেশের বাদশা ছিল, সব বাপজি তার কবিরাজ ডাক্তার সব বাপজি ওষুধ ফেল, সারে না। লাস্টে তার একটা বাপজি প্রজা বলল, বাদশাহ ওই লোকটার হ্যান্ডিক্যাপ, ওর জুতিয়াটা একটু বেঁকা টাইপের পা, তো জুতিয়াটা চরুষিয়ে থাকে না, তো ওই হ্যান্ডিক্যাপ লোকটার পায়ের জুতিয়ে দিয়ে দুবারই মারণ ধিনি, এই জাহাতে মারণ ধিনি বলেছে। আর বাদশা বলে, এই বেয়াদব, তুই আর জুতিয়া মারতে বললে আমার মাথায়। সাথে হাতে লোকটাকে বাপজি জবাই করে ফেললো নমরুদ। কিন্তু এই যন্ত্রণা বাপজি কমে না। লাস্টে তখন বলল কিছু লোক, বাদশাহ সব দাওয়াই তো দিয়ে দেখলেন, সব ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছে না, তো লোকটা তো বারবার করে বলেছিল আর ন্যাংরা পায়ে জুতিয়ে দিয়ে মারতে, তো ওকে তো জবাই করে ফেলেছে, তো একটু দেখেন না কমে কিনা। বাদশা দেখলো, তাই তো মানুষ বিপদে যখন পড়ে, বাপ আগে দেখেন মানুষের শিউলি হতো, এখনো হয়। তো ওই কিছু লোক, জানি না আপনাদেরকে সব প্রথা ছিল কিনা, একটা লোক বলতো যে শিউলি ভালো হলে, যে সাদা সাদা বলে না যে শিউলি গালা, শিউলি বলেন তো নাকি, তো উনি বলতো যে লম্পর তো এমনি করে হাত ধরতে হবে, কিংবা লম্পর ওই যে হারিকেনে সব কালি থাকতো কাছে, ওই কালিকে নিয়ে মুখে মাখে ঘুরে বেড়াইতে হবে, তবেই কমবে। তো মানুষ বাপকে ভাবছে মনে ভালো হবে, অনেক ভালো ভালো ছেলে মেয়ে বাপকে কালি মাখে ঘুরে বেড়াইতো, কিন্তু কমতো না। তো মানুষ বিপদে পড়লে যা বলবে তাই শুনবে। তো লাস্টে ফেরাউন নমরুদ দেখলে তার উপায় নাই, বলে জুতি দিয়ে মারধিনি, এই জাহাতে বাপজি মারিয়েছে এক বাড়ি, তো যন্ত্রণা একটু হালকা কমেছে, আবার মারিয়েছে আর একটু কমেছে, এভাবে মারতে 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 যখন বাপজি একবারে 101 বারই মারিয়েছে আর যন্ত্রণা কমে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে বাপজি আপনার এই নমরুদকে মারতে লাগলো সুইটের বাড়ি, 101 বাড়ি, এটি হলো বাপজি তার ওষুধ। কিন্তু সব সময় কামড়াতো না মশা, ঠিক একবারে যাহাতে মজমাতে বক্তব্য দিতেও লোক জমে যেত, আর কুটুস করে ওকে তার ঢুকতে হতো না, ঢুকাইতো আছে ভিতরে, মগজে কামড়ি দিত, কারণ বাপজির পাশে জুতিলে দাঁড়িয়ে থাকতো লোক, যে কখন উঠবে ঠিক নাই। আবার 101 বাড়ি মারতো, তখন থামতো। লাস্টে মারতে 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 বাপজি সেদিন এমন জোরে বেশি বাড়িয়েছে, ফটাম করে বাপজি মাথা চাঁদি ফাটিয়ে দেখছে ফুরুত করে ন্যাংরা মশা উড়ে চলে গেল। নমরুদের নয়, ফেরাউনের এমনই বাপজি মাথায় যন্ত্রণা, আসি এসে বাচ্চাকে কেড়ে নিয়েছে। মুসা নবীর মাও চলে এসে কাঁদছে, ডাক দিয়ে বলল, হে বাদশাহ নামদার, এ আমার সন্তান অবুঝ বাচ্চা ছেলে মহব্বত করে মারিয়েছে তোমাকে। বলে বিবি, মহব্বতের মান্য, আল্লাহ নবী বলেছে এক একটা নবীর শরীরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 4000 যুবকের শক্তি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এক একটা নবী দেহতে, দুই হাতে, দুনিয়ার 4000 যুবক। আমার মনে হয় 4000 যুবক যদি বাপজি একত্রিত হয়ে
এই একাতলা বাড়িকে যদি ভাবছি সেরকম ক্যাপাসিটি করে যদি বাইন্দা ঘাড়ে তুলে দিত, টাইনে তুলে ফেলবে। তাহলে এত শক্তি মহান রব্বুল আলামিন নবীদের দিয়েছেন। মুসা নবীর মা বলে, বিবিরে আমার মনে হচ্ছে গোটা পৃথিবী আমি অন্ধকার দেখছি।